আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের এই পর্বে আমি টেক কোয়েশন নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে টেক কোয়েশনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমি টেক কোয়েশনের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং রুলস নাম্বার 1 নিয়ে আলোচনা করলাম। অবশ্যই তোমরা যদি নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষিত হয়ে থাকো, অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা ইংলিশ দ্বিতীয় পত্রে কোয়েশন নম্বর 9 টেক কোয়েশন আসে এবং টেক কোয়েশন ফার্স্টে আসে। ফার্স্টে আনসার দিতে পারলে 5 নাম্বার পাওয়া যাবে এবং সবচাইতে সহজ হচ্ছে টেক কোয়েশন ইংলিশ সেকেন্ড পেপারে। তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং যদি পুরো ভিডিওটি দেখো তাহলে তোমরা অবশ্যই টেক কোয়েশন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না তোমাদের এবং তোমরা পরীক্ষায় ফাঁস পাবে। আজকে আমরা রুলস নম্বর 2 এবং রুলস নম্বর 3 নিয়ে আলোচনা করব। রুলস নম্বর 1 এ আলোচনা করেছিলাম যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে ওই বাক্যটিকে টেক কোয়েশন করতে গেলে কিভাবে করবে ওটি দেখিয়েছিলাম। রুলস নম্বর 2 এ দেখাবো যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা কিভাবে এটা টেক কোয়েশন করব। আমরা যদি প্রথম বাক্যটি পড়ি তাহলে দে প্লে ক্রিকেট, এই বাক্যের মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব কোনগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে একটি ভিডিও আছে, আমি এবং ডেসক্রিপশনে লিংকটি দিয়ে দিব। তোমরা ওই ভিডিওটি দেখে নিলে টেক কোয়েশন অক্সিলারি ভার্ব নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না। এবং এই বাক্যে এটা হচ্ছে মূল ভার্ব প্লে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে ওই বাক্যটি যদি টেক কোয়েশন করতে চাই তিনটি ওয়ার্ড ব্যবহার করতে হবে, ডু, ডিড, ডাস। এই তিনটিকে যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আমি কোনটি ব্যবহার করব। বাক্যে ভার্ব যেটা দেওয়া থাকবে ওইটার উপর নির্ভর করে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে দে প্লে ক্রিকেট, এখানে প্লেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম অর্থাৎ বি1 প্রেজেন্ট ফর্ম, সেই হিসেবে আমরা ডু বসাবো। এখানে আমরা ডু বসাইলাম, ডু। এবং 2 নম্বরে হচ্ছে বাক্যের মধ্যে যদি নট না থাকে অর্থাৎ বাক্যটি যদি পজিটিভ হয় একটি নট টেক লাগাতে হবে। আমরা এখানে বসাবো নট। ডোন্ট, বাক্যের সাবজেক্ট হচ্ছে দে, দেটা আমরা বসাই দিব। এরপর একটি কোয়েশ্চন মার্ক অবশ্যই দিতে হবে। কোয়েশ্চন মার্ক না দিলে এর আনসারটি হবে না। দ্বিতীয় নম্বর আমরা বি নম্বর যদি রনি ইটস রাইস, রনি ইটস রাইস। যেহেতু ইটস হচ্ছে ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাস ইউজ করতে হয়। অবশ্যই ভার্বের মধ্যে এস আছে সেহেতু আমরা বসাবো ডাস। যেহেতু বাক্যটি পজিটিভ অর্থাৎ বাক্যের মধ্যে কোনো নট নাই, না বোধ কোনো কিছু না থাকার কারণে নট। ডাজেন্ট রনি, রনি হচ্ছে কি আমরা ছেলে অথবা মেয়ে ধরতে পারি, মেয়ে ধরলাম, মেয়ে ধরলে শি। ডাজেন্ট শি, শি ওয়েন্ট দেয়ার, শি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছে। ওয়েন্ট এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। যদি ভার্বের ফার্স্ট ফর্ম হয় অবশ্যই ডিড ইউজ করতে হয়। যেহেতু বাক্যটি পজিটিভ আমরা ডিডেন্ট লিখব, ডিডেন্ট। বাক্যের সাবজেক্ট হচ্ছে শি, আমরা শিটি বসাই দিলাম। আশা করি বুঝতে পেরেছি যে বাক্য অক্সিলারি ভার্ব থাকবে না ওই বাক্যটি কিভাবে আমরা টেক কোয়েশন করব। এই হচ্ছে রুলস নম্বর 3, একদম খুব সহজ এবং এই পরীক্ষায় এখান থেকে একটি থাকে। রুলস নম্বর 3টা তোমরা মুখস্থ করে ফেলবে। এটা সহজভাবে যদি আমরা বলি বাক্যের মধ্যে যদি লেটাস থাকলে শ্যাল উই, লেটাস থাকলে শ্যাল, এটা মুখস্থ তুমি জাস্ট মনে রাখবে। বাক্যের মধ্যে লেটাস থাকলে শ্যাল উই, লেটাস প্লে ক্রিকেট। এই বাক্যের মধ্যে লেটাস থাকলে শ্যাল উই। let him do the work, let him do the work, এখানে কি আছে let থাকলে will you, অর্থাৎ এই দুটি বাক্য রুলস নাম্বার 3টি তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে। লেটাস থাকলে shall we, let থাকলে will you। এই দুটি থেকে পরীক্ষা যেহেতু একটি আসে অবশ্যই এটা তোমাদেরকে ভালো করে মুখস্থ করে রাখতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করো। আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।